আমাকে? তুই ধরলি কেন? তুই একটা মেয়েকে রাস্তার মধ্যে ধরলি কেন? কি করবি? ও ধরাধরি করবি। নেক্সট টাইম আমি তোর এই ফেসটা যখন না দেখি, মনে থাকে যেন। It's a public place. It's a public place. What are you doing? কি বলছ? টপ আর জিন্স পরে আসছি। It's wrong with you. ঢাকো না প্লিজ, ঢাকো। মানুষ দেখলে আমার খুব খারাপ লাগে, আমি শুধু দেখবো, মানুষ দেখবে কেন? Hello, be mature মানে আমি কি উইদাউট ড্রেস আসছি নাই? কালকে তো আরো ওপেন ছিল, এই যেরকম এরকম দেখা যাচ্ছিল, গলির ভিতর দিয়ে ছেলেপেলেরা দেখছিল তোমাকে, চেক আউট করছিল পিছন থেকে। ওরা আমি যে বললাম যে ভাইয়া এভাবে কি দেখা ঠিক? আপনারা কেন দেখছেন আমার গার্লফ্রেন্ডকে? ওরা আমাকে বলে কুত্তার বাচ্চা হারামজাদা বলে আমাকে মারছে, জানো? তো ঠিকই তো আছে। তুমি কিসের জন্য বলবা? ওদের চোখ আছে না, দেখবে না? It's very normal. একটা স্টাইলিশ একটা বিউটিফুল মেয়েকে মানুষ দেখবে। আচ্ছা তুমি যে আমার ড্রেস নিয়ে আমাকে তো বুক করো, তোমার কি অবস্থা দেখো তো? দেখো নিজের চুলের দিকে তো তাকাও, আয়নায় গিয়ে দেখছো যে কিভাবে তুমি হেয়ার কাট দিছো? কেমন দেখা যায় তোমার? রকস্টারদের মতো। তোমাকে রকস্টার মতো লাগে? তোমাকে লাগাচ্ছে শিবা রকস্টার মতো। নিজের কোনো ঠিক নাই, নিজেকে কেমন দেখা যায়? আমার ড্রেস আপ নিয়ে কথা বল, যত সব গাটস নাই, মুরত নাই, মাইর খেয়ে ব্যাক করে। তাহলে এখনই পেট বের না 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 না, থাক থাক থাক, শাড়ি পরতে হবে না, শাড়িটা বলো তাহলে কি কিনে দেবো বলো? যাই হোক, একটা শর্টস আর টপ দেখছো, এটা কিনে দাও। টপ? কিসের টপ? ফুলের টপ, যেরকম টপ পরছি না এরকম। শর্টস? আমি যেগুলো পরি সেরকম? শর্টস হচ্ছে হাঁটুর থেকে একটু উপরে হয়। আমার তো বিয়ে হয়ে যাচ্ছে, তো একলা পড়ে যাবে মানে কি? আমি তো এভাবেই আছি, আ সিঙ্গেল লাইফ। স্টিল মনে কর লাইফের একটা টাইমে যে কিন্তু সবারই একটা বয়ফ্রেন্ড বল, হাজবেন্ড বল, আই মিন লাইফ পার্টনারের দরকার হয়। হ্যাঁ অফকোর্স দরকার, বাট নাও আই ডোন্ট নিড এনি বয়ফ্রেন্ড। ও মাই গড, আমি যে কি প্যারার মধ্যে ছিলাম। আমি না খুব ভালো আছি, বিলিভ মি, আই এম সো হ্যাপি। তোর বয়ফ্রেন্ড তো তোকে অনেক প্যারা দিত না রে? বয়ফ্রেন্ড মানে হচ্ছে এটা জেলখানা, আর এই জেলখানা থেকে বেরোতে যে আমার কি কষ্ট হয়েছে, আমাকে যে কি প্যারা দিত। শোন, কেয়ারিং বয়ফ্রেন্ড ভালো, অবশ্যই ভালো, এত কেয়ার আবার ভালো। যখন এত কেয়ার হয়ে যায় না, তখন কেয়ার একটা পেইন হয়ে যায়। একদিন কি হচ্ছে জানিস, আমরা খেতে গিয়েছিলাম। লেট করে ফেললাম। লেট করছো কেন? রাস্তায় কত জ্যাম। মেজাজ গরম হয়ে গেছে, একটা কোল্ড কফি অর্ডার দাও। না, কাল রাতে কথা বলার সময় তুমি অনেক কাশছো দেখি। এই যে তোমার শরীরের টেম্পারেচার অনেক বেশি, একদম পুরো বুকে কফ জমে গেছে। মানে কাশছি, এই জন্য আমি কোল্ড কফি খেতে পারবো না? নরমাল কিছু খাও। মেজাজ গরম করবা না, এক্ষুনি কোল্ড কফি অর্ডার দাও। তুমি কি আমার গার্জিয়ান? হ্যাঁ, তুমি আমার বয়ফ্রেন্ড না? বয়ফ্রেন্ডের মতো থাকতে পারো না? এটা একটু উঠাও না। এটা না নামানো, এটা ওঠে না। আমি যদি এখন এটা খুলে এরকম করে রাখি, তোমার ভালো লাগে? রাখো। আমার কিন্তু ছেলেটার জন্য অনেক মায়া হচ্ছে। মায়া তো আমারও হয়, তোর থেকে বেশি হয়, এটা শিওর। আমার প্রতি এত কেয়ারিং ছিল, বাট এত প্যারা দিত। আচ্ছা শোন না, বাদ দে প্লিজ, পাস্ট ইজ পাস্ট। বেটার আমরা এসব নিয়ে কথা না বলি। তোর খবর বললাম, হঠাৎ করে ফিয়ন্সে হয়ে গেল, মানে কিভাবে হঠাৎ করে বাবা মা পছন্দ করলো, অস্ট্রেলিয়া থেকে এসে বিয়ে করে নাকি চলে যাবে। আমার না দেখেই পছন্দ হয়ে গেল, আমি আর না করতে পারলাম না। দুলাভাই তো অনেক হ্যান্ডসাম, তাই না? জাস্ট ওয়েট এন্ড ওয়াচ, আসলেই দেখতে পারবি। ওকে, লেটস সি আমার হ্যান্ডসাম দুলাভাই। দেরি করে ফেলছি না? Awesome. ও পরিচয় করে দিন, উইথ মাই ফ্রেন্ড। ও তোমার ফ্রেন্ড? ও প্লিজ। ওর সাথে এরকম দুষ্টুমি আমি করি। আচ্ছা দুলাভাইয়ের এজ বুঝে অনেক বেশি, চুলগুলো সাদা হয়ে গেছে, অনেক বয়স মনে হয়। আচ্ছা তো অস্ট্রেলিয়াতে এখন নিউ ট্রেন্ড, অস্ট্রেলিয়াতে নিউ ট্রেন্ড, বাট বাংলাদেশের সবাই বুড়া মনে হয়। বোঝে না খ্যাত। আচ্ছা একটা কাজ করি, আমরা কোথাও বসে গল্প করি। এই শালের ঘরে শালে একদম নড়বি না, একদম মায়ের ফেলবে, একদম চুপ করে বসে থাক। শালের ঘরে শালে আবার কই যাবি? এক্সকিউজ মি। চুপ, মজা করতেছিলাম। আমি তোমার দুলাভাই না, তুমি আমার শালি না। ও বলো না কিছু। ও কিন্তু এরকম, তুই এগুলো মাইন্ড করিস না কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার না খিদা নাই। এই যে কিছু একটা খাও হালকা। আচ্ছা একটা কোল্ড ড্রিঙ্কস। নো নো নো, কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না। তুমি কালকে কোল্ড ড্রিঙ্কস খাইছো, তো আজকে হালকা কিছু খাও। এই যে আবার ঠান্ডা, উফ, একদম বুকে কফ জমে গেছে। আমার একটুখানি ঠান্ডা লাগছে, কেয়ার করে। সো কেয়ারিং দুলাভাই। কেয়ার করবো না? তুমি আমার কত কেয়ার করো। আচ্ছা ঠিক আছে, একটা কফি অর্ডার করি, সমস্যা আছে? দ্যাটস বেট। কিরে শালি তুই কি খাবি? নাও না, অর্ডার করো, আমি খাও। আমার দুলাভাই আমাকে খাওয়াবে, আমি কি অর্ডার না দিয়ে থাকতে পারি? আমি খাবো হচ্ছে একটা চিকেন চিজ পিজা, একটা ফ্রেঞ্চ ফ্রাইজ, একটা বেক পাস্তা, একটা কোক, দ্যাটস ইট। তুমি তো চেহারা দেখে বুঝি শালি আমার কাই কাই ভাবছে আমার কাছে টাকা নাই।
কিছু না। দেই সমস্যা নেই। মাথা ব্যথা? না না, মাথা ব্যথা কেন হবে? I'm fine. আমার মাথা ব্যথা আছে, কারণ আমার মাথা আছে। ক্ষুধা লাগার মতো চেহারা হয়েছে একদম পুরা। I'm absolutely fine. আমাদের যে একটা একটা পরিচয় ছিল, সেই ফাইনকে জানানো উচিত না? তোমার সাথে আমার সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক ছিল, অনেক কিছু ছিল। সবকিছু বলবো ওকে দিয়ে, হ্যাঁ অবশ্যই বলবো, কিন্তু সেটা বিয়ের পর। আর বাই দ্য ওয়ে, এখন তুমি বলো না ওকে প্রচন্ড ভালোবাসে, তোমাকেই ভুল বুঝবে। আগে তাও দেখতে শুনতে ঠিক ছিল, মোটা হয়ে কি হয়েছে। সম্পর্কে আমি তোমার দুলা ভাই, এখানে যা যা পছন্দ হবে সব কিনবা, হেল্পে। এরকম কোনো কিছু নাই, কিনবা হেল্পে, বলছি তো। কি একটা কথা ছিল, তাই ফোন করতে না ফোনে না, সামনাসামনি বলা দরকার। তাই সামনাসামনি উপরে চলে গেল, রুমের মধ্যে বসে কথা বলতাম। তুই তো আমার শালি, আমি তোমার দুলা ভাই, কথা বলতেই পারি সামনাসামনি বসে। আচ্ছা বলি না, এখন বলি সমস্যা কি? কি বলবা? তুমি চোখ দেখলে তো বুঝি, তাই না? কি কথা, নতুন কথা? এসব কথা বলে কিন্তু লাভ নাই, কোনো চান্স নাই, আগের মতো কোনো কিছুই হবে না। তুমি তো সব বলে যাচ্ছ, আমাকে তো কিছু বলতে দিচ্ছ না। আমি তোমাকে সরি বলতে আসছি একটা। সরি বলবি আর আমি খুব খুশি হবো। সরি শুনে আমার হঠাৎ মনে হচ্ছে আমি তোমার সাথে অনেক খারাপ করছি, আমার গিলটি ফিল হচ্ছিল, আমি এই জন্য ভাবলাম তোমাকে একটাবার সরি বলি। গিল্টি ফিলিংস হচ্ছে কেন? কি কারণটা কি? আমি চেঞ্জ হয়ে গেছি? চুলে রং আসছে, কথাবার্তা চেঞ্জ হয়ে গেছে, পোশাক আশাক চেঞ্জ হয়েছে, পয়সা বাইরে গেছে, সবকিছু মিলায় সরি বলতে ইচ্ছে করতেছে। এরকম কিছু মানুষ ভুল একবারই করে, সেটা আমি করছি। আমার মনে হচ্ছে একটাবার সরি বলা উচিত, এই জন্য। জি, তুই সরি বলছিস, যাই হোক। শোনো, আমার সরি। এবার ধরলি কেন? এবার ধরলি কেন? তুই ধরাধরি করতে ভালো লাগতেছে, চল উপরে চল। চেষ্টা জানি কোথাকার। এই খবরটা কাঁদবি না। কারণ কি ইমোশনাল ব্ল্যাকমেল করবি? হ্যাঁ, তুই আর ইমোশনাল ব্ল্যাকমেল করবি, কোনো কিছু লাভ নাই। তুই আমার শালি, আমি তোর দুলা ভাই, এতটুকু। কি ব্যাপার, আজকে তোর গায়ে হলুদ আর বাসায় কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, কোনো মানুষ নেই, ভেনু চেঞ্জ করেছিস? এখনো রেডি হসনি কেন? আজকে আমার গায়ে হলুদ না, আমার একটা কাজিনের গায়ে। আজকে না তোর আর রায়ানের গায়ে হলুদ? আমি আর রায়ান ইয়ার কাজিনস, আমাদের মধ্যে কোনো রিলেশনশিপ নেই। তোদের যখন ব্রেকআপ হয়, রায়ান অনেক ভেঙে পড়ছিল। তুই আর রায়ান দুজনই দুজনকে ডিজার্ভ। ইউ রিয়েলি ডিজার্ভ হিম। আচ্ছা আচ্ছা হইছে, তুই আমাকে ছাড়। তাকে হাত দেওয়ার দরকার, সে তোর জন্য ছাদে অপেক্ষা করছে। দৌড়তে যা। সমস্যাটা কি? না, তোমার ঠান্ডা লাগে না? তুমি চাও আবার দুজন মানুষ দুটো কথা বলবে, ভালো লাগবে না? লাগে তো, এখন কি করব? ধরো। কি হলো তোমার আবার? আর এখন তো আমারই ঠান্ডা লাগছে। সিনেমা বা নাটকের শেষে লেখা থাকে নায়ক নায়িকাকে সজোরে হাঁক দিবে। কি গরম? গরম কি গরম? গরম